অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি এখানে ছিল মাফিন, স্যান্ডউইচ, কেক, ছিল হচ্ছে জুস এখানে, আর হচ্ছে কাট ফ্রুটস, আর এখানে ছিল হচ্ছে বয়েলড এগ, এখানে ছিল ফিশ কেক, আর এই যে উপমা, অ্যান্ড হচ্ছে পায়েস ছিল, সিমুর পায়েস, আর সাথে ভেজিটেবলস, আর এখানে ছিল হচ্ছে পুরি সবজি, ব্রেড, অমলেট, আর চা কফি তো এখানে অলরেডি আছেই। এখানে আমরা এখন যাচ্ছি হচ্ছে মাইথন ড্যামের কাছে। এই যে লেখা দেখতে পাচ্ছ, স্বাগত দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কল্যাণেশ্বরী মন্দিরে ভেবেছিলাম ঢুকতে পারলাম না। আমি মাইথন অন্তত গোটা 10-15 বার এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম জীবনে প্রথমবার এত বৃষ্টি হচ্ছে। মাইথনে নিজে গাড়ি নিয়ে এসেছি, দুনিয়াও আজাই না কত নামতে পারবো। এখন বাজে হচ্ছে সকাল 8:20, 8:30 মতো। চারদিক পুরো একদম মেঘলা, ঠিক আছে, মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কাল রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে গেছিলাম কাল রাত্রিবেলা। প্রচুরবার কারেন্ট গেছে, কিন্তু এই যে একটা কি এতে সাইলেন্ট ডিজি আছে, তো একটা সুবিধা। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, যারা গতকালের ব্লগ আমরা দেখেছিলে, এটা হচ্ছে তখন অ্যাকচুয়ালি ফোনের ভিডিওর মেমোরি শেষ হয়ে গেছিলো। এই হচ্ছে সামনে আমাদের পাহাড়টা, চমকাচ্ছে বাইরে এরকম, ঠিক আছে। আমি খুব আশা করছি যদি রাতের দিকে বৃষ্টি হয়, ঠিক আছে। আর ওই যে রুমটা অন্ধকার, ওটা আমাদের বেসিক্যালি রুম। এখানে টোটাল 42টা রুম আছে, 8টা মতো টেন্ট আছে। কেকছে যদি আসো এখানে এলে দুটো আছে বেসিক্যালি। রাস্তাটা যেটা আছে, রাস্তাটা একটু গন্ডগোলের রাস্তাটা খুব বাজে আসার রাস্তাটা। এলে একটু চেষ্টা করো সন্ধ্যের মধ্যে চলে আসো, 5টার মধ্যে এখানে ঢুকে দেওয়ার চেষ্টা করো। আমার অ্যাকচুয়ালি ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, রাস্তাটা একটু গুবলেট হয়ে গেছিলো, গুগল ম্যাপ ভুলভাল দেখিয়েছিল। দুটো রাস্তা আছে এখানে আসার, একটা হচ্ছে ভায়া শর্টডিহা হয়ে একটা কি রাস্তা, একটা গ্রামের ভেতর দিয়ে। আর সে গুগল আমাকে সে গ্রামের ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। আমরা এই জুতো রাখার যে জায়গাটা আছে, এখানে জুতো রেখে আস্তে আস্তে এবার মন্দিরের দিকে উঠছি। এর আগে আমি একবার এসেছিলাম এখানে, খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা এসে। আর এখন যেহেতু দুর্গাপুজো হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে এখানে, প্রচুর মানুষজন এখানে এসছেন ভোগ খাওয়ার জন্য। এখানে খিচুড়ি ভোগ আর বোঁদের বিতরণ হচ্ছে এখানে, প্রচুর লোক, প্রচুর। আজকে হচ্ছে অষ্টমী। সবাইকে ব্লগ শুরু করার আগে অষ্টমীর শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে ডেলি বাই সুইজির তরফ থেকে। আজকে হচ্ছে 30 তারিখ, 30শে সেপ্টেম্বর 2025। আজকে অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা সবাই একটু বেরোলাম ঘুরু করতে গাড়ি নিয়ে, কারণ অনেকদিন ধরেই প্ল্যানিং হচ্ছিল কোথাও একটু ঘুরতে যাব। এখন আমরা জাস্ট বেরোলাম, এখন বাজে হচ্ছে 12:40, 45। তো আজকে আমরা যাচ্ছি এখন এখান থেকে আসানসোল গাড়ি নিয়ে। তো অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল, অনেক জায়গাতে যাওয়ার প্ল্যান ছিল। এনজেপি যাওয়ার টিকিট কাটা ছিল, টিকিট কনফার্ম হয়নি। তারপরে ভেবেছিলাম হচ্ছে উড়িষ্যা দারিংবাড়ি যাবো, ট্রেনের টিকিট পাইনি। তারপর ছিলাম গোপালপুর যাবো, গোপালপুর তৎকালে মারবো, টিকিট পাইনি, এত ভিড়। আর পুজোর সময় তো বেসিক্যালি সবাই ঘুরতে, এই সময় পরীক্ষা সবার শেষ হয়ে গেছে। তো এনিওয়ে আর কোথাও টিকিট না পেয়ে অগত্যা বাধ্য হয়ে নিজে গাড়ি ভরসা, নিজে গাড়ি নিয়ে যেতে হবে, কিছু করার নেই। তো নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন জাস্ট ক্রস করছি ট্যালান্ডু। তো আজকে রাত্রিবেলা থাকবো আসানসোলে, কালকে যাবো হচ্ছে গড় পঞ্চকোট। আমি অ্যাটলিস্ট ঘুরে এসেছি। আমি একবার বাইকে করে গেছিলাম আসানসোল থেকে, অয়নের বাইকে করে। সেই ব্লগ তোমরা দেখেছো কিনা জানি না, আমি মনে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, বাট মাম্পিরা কোনদিন যায়নি গড় পঞ্চকোট। তো সেই জন্য গড় পঞ্চকোট আজকে যাচ্ছি। কালকে সকালে যাবো, আজকে রাতে আসানসোল থাকবো। আসানসোলের সিটি রেসিডেন্স আছে, ওই হোটেলে থাকবো আজকে। কালকে পৌঁছাবো হচ্ছে দুপুরের দিকে হচ্ছে মাইথন পাঞ্চেত কল্যাণেশ্বরী মন্দির দেখে কালকে যাবো হচ্ছে গড় পঞ্চকোট। গড় পঞ্চকোটে কালকের দিনে থাকবো, পরশুদিন সকালবেলা ব্যাক করবো। মানে একদম শর্ট ট্রিপ, 2 দিনের জন্য, জাস্ট একটু মুডটা চেঞ্জের জন্য, ফ্রেশ হওয়ার জন্য। দুনি কোনদিন পাহাড় দেখেনি, দুনি ফার্স্ট টাইম এটা পাহাড়, দুনি সমুদ্র গেছে। তো প্ল্যানিং ছিল দার্জিলিং যাওয়ার জন্য, টিকিট তো পাইনি, যেতেও পারিনি। টিকিট ওয়েটিং লিস্টে থেকে বাধ্য হয়ে ক্যান্সেল করে দিয়েছি। ওয়েটিং লিস্ট যখন কেটেছিলাম 161 ছিল,
যখন ক্যান্সেল করলাম প্রায় 1.5 মাস পরে, তখন সবে 91, কনফার্ম হওয়ার কোনো চান্সেস নেই। তো আলটিমেটলি ক্যান্সেল করতে বাধ্য হলাম। ওই জন্য গাড়ি ভরসা, গাড়ি নিয়ে চললাম এখন আসানসোলের দিকে। হচ্ছে আমাদের সবার প্রিয় জিটি রোড দিয়ে টুকটুক করতে করতে যাচ্ছি। মোটামুটি 4 ঘন্টার মতো লাগবে। মধ্যিখানে পথে কোথাও লাঞ্চ করে নেবো। এখন ব্রেকফাস্ট করে বেরিয়েছি অঞ্জলি দিয়ে, অষ্টমীর অঞ্জলি দিয়ে আমরা সবাই বেরিয়েছি। বেরিয়ে দেখি কোথাও লাঞ্চ করি। এই রাস্তায় আমি আগে অনেকবার গেছি। এখান থেকে বলছি মেমারি হয়ে রসুলপুর গেট হয়ে সোজা একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে বুধবুধ হয়ে বর্ধমান বুধবুধ হয়ে স্ট্রেট একদম পুরো শক্তিগড় ল্যাংচামহল হয়ে সব স্ট্রেট বেরিয়ে যাবো একদম। তো দেখাই যদি মধ্যিখানে কোনো কিছু ভালো দেখানোর থাকে তোমাদের অবভিয়াসলি দেখাবো রাস্তাতে। তো চলো এখন বেরোই টুকটুক করে, বাকি কথা রাস্তায় হবে। আমরা এসে পৌঁছলাম হচ্ছে এতক্ষণে মেমারি গেটে। আমার জাস্ট 1 সেকেন্ডের জন্য ঢুকলে আমার গেটটা পড়ে গেল। এটা হচ্ছে মেমারি গেট। সামনে একটা হুন্ডাই ইয়ন, পেছনে একটা হুন্ডাই ইয়ন, পরপর দুটো ইয়ন দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক কতক্ষণে গেট ওঠে। এই গেটটা একটু সময় সাপেক্ষ গেট, একটুখানি মেমারি গেটটা। তো দেখা যাক কতক্ষণে গেটটা ওঠে। আশা করছি খুব বেশিক্ষণ লাগবে না। তো আমরা এখন চলে এসেছি ল্যাংচা, কি বলবো, ল্যাংচা শক্তিগড় আর কি। তো এখানে চতুর্দিকে ল্যাংচা ভবন, ল্যাংচা মহল, আদি ল্যাংচা সুইটস, শুধু ল্যাংচাই ল্যাংচা চারদিকে। দেখো ল্যাংচা মহল, এটা খুব ভালো। ল্যাংচা মহল থেকে আমি ল্যাংচা অনেকবার নিয়ে গেছি। ল্যাংচা মহলটা খুব ভালো। এদিকে ল্যাংচা মহল, ওদিকে ল্যাংচা ভবন, দুটো আছে। এটা থেকে আমি অনেকবার নিয়ে গেছি। এই যে এটা হচ্ছে ল্যাংচালয়, রাজাবাবুর ল্যাংচালয়, ল্যাংচা স্টেশন, ল্যাংচা হাট, ল্যাংচা কুঠি, গীতাঞ্জলি, আদি ল্যাংচা হোম, প্রচুর মানে গুচ্ছ, এখানে গুচ্ছের ল্যাংচা। সো আমরা এই হাইওয়ের ধারে একটা হোটেল আছে, হোটেল লালবাবা বলে। এই যে লালবাবা, এখানে আমরা দুপুরে লাঞ্চ করলাম। হোটেলটা আমি আগেও খেয়েছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো হোটেল। এদিকে সেকশনটা হচ্ছে নন এসি, আর এদিকে যে এন্ট্রান্স হচ্ছে এসি সেকশন। আমি অলরেডি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া বেশ ভালো মোটামুটি। আমরা 3 জনে খেলাম, বিল হলো হচ্ছে 500 টাকা মতো, 500 রুপিস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। একদম হাই রোডের ধারেই, জাস্ট একদম দুর্গাপুর ঢোকার আগেই হোটেল লালবাবা। জিপিএসে মারলেও দেখতে পেয়ে যাবে, একদম রাস্তার ধারেই পুরো একদম। যখন তোমরা এই যে রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস হচ্ছে দুর্গাপুরের দিকে যাচ্ছে, জাস্ট ফ্লাইওভার থেকে নেমেই দেখতে পেয়ে যাবে তোমরা। বেশ ভালো খাওয়া দাওয়া, আর সব রকম খাবার, ইন্ডিয়া, চাইনিজ, কন্টিনেন্টাল সব কিছু খাবার দাওয়া তোমরা পাবে হোটেল লালবাবা বলে। আর বাইরে পুরো মেঘলা, রাস্তার দুবার বৃষ্টি পেয়েছি, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশে, গরমটা নেই এখন আর, যদিও আমাদের দিকে বৃষ্টি হয়নি, এদিকে বৃষ্টি হয়েছে। মানে হঠাৎ করে যেহেতু গরম হয়ে গেছিলো, স্থানীয় মানে বজ্রব্রহ্ম মেঘ সঞ্চারে বৃষ্টিটা হয়েছে। তো এনিওয়ে এখন এবার এখান থেকে যাবো দুর্গাপুর হয়ে, তারপর যাবো হোটেলে চেক ইন করবো। আমরা এই জুতো রাখার যে জায়গাটা আছে, এখানে জুতো রেখে আস্তে আস্তে এবার মন্দিরের দিকে উঠছি। এর আগে আমি একবার এসেছিলাম এখানে, খুব ভালো লেগেছিল আমার এই জায়গাটা এসে। এখানে হচ্ছে ঠাকুরের যে বিয়ে হচ্ছে, এখানে দুর্গা প্রতিমা হয়েছে, এখানে দুর্গা প্রতিমার অপূর্ব রূপ এখানে কিন্তু। দূর থেকে প্রচুর লোকজন এখানে এসছেন কিন্তু এই মন্দির দর্শন করতে। রামকৃষ্ণ মিশন কিন্তু আসানসোলের একটা ফেমাস জায়গা কিন্তু। আমি এই নিয়ে দ্বিতীয়বার এলাম এখানে। দুর্গাপুজোর সময় আসার সৌভাগ্য হয়নি, দুর্গাপুজোর সময় আসার সৌভাগ্য হলো এবারে। হোটেল সিটি রেসিডেন্সিতে এটা হচ্ছে আমাদের রুম। বিচার বিধ্বস্ত হয়ে আছে, এদিকে দেখো না। রুমটা খুব ছোট বেসিক্যালি, মানে যে অনুযায়ী রুমের ভাড়া সে অনুযায়ী রুমে অ্যামিনিটিস নেই, সিলিং ফ্যান রুমে নেই, বাট এসিটা খুব তাগড়া, ফান রেসিডেন্সির থেকে অনেক গুণে বেটার। আর এই হচ্ছে সামনে হচ্ছে পর্দা সরালেই হচ্ছে একদম হাইওয়ে। এই যে একদম হাইওয়ে দেখতে পাচ্ছ সামনেই একদম। আর ওই পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, এই দেখতে পাচ্ছ হলুদ রঙের বোর্ডটা, এটা পাশে রেস্টুরেন্ট। একটা কি খাবারের কস্ট অত্যাধিক হাই এখানে। একটা সাদা ভাত হচ্ছে 150 টাকা, ঠিক আছে? তো ঠিক আছে,
আর রুমে ফ্রিজ আছে মোটামুটি, বাকি সব অ্যামিনিটিস ঠিক আছে। একটা নতুন অ্যামিনিটিস দেখলাম, এটা হচ্ছে বেসিক্যালি যারা ট্রলি নিয়ে আসবে বা সুটকেস নিয়ে আসবে এটার ভেতরে ঢোকানোর জন্য। এটা আমি কোনো হোটেলে দেখিনি আমি। বাকি এরা সব কিছু সেম আছে মোটামুটি। ফ্যান নেই রুমে, এসি চিল্ড আছে, বাথরুম ঠিকঠাক, প্রচুর কিটস দিয়েছে, ওই ডেন্টাল কিটস ফিট অনেক কিছু দিয়েছে। আর এই হচ্ছে এসি, চিল্ড এসি। চলো এবার ডিনার করতে পাশে যাবো। পথের পাঁচালী বলে একটা রেস্টুরেন্ট আছে, ঠেক বলে, ঠেকেরই একটা ব্রাঞ্চ, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এর আগে আমি ঠেকে খেয়েছিলাম। ঠেক হচ্ছে বেসিক্যালি চাইনিজ ফুড পাওয়া যায় ওখানে। আর পথের পাঁচালী হচ্ছে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর পুজোর জন্য রাত্রি 12:30 অবধি খোলা আছে, তো ওই জন্য আমি জিজ্ঞেস করলাম, একদম সামনে যেহেতু তো। আর এদের সত্যি বলতে এত টাকা কস্ট এদের এখানে খাওয়া দাওয়ার, এই হোটেলের রেস্টুরেন্টের অনেক টাকা। মানে একটা ভাত 175 না 80 টাকা সাদা ভাত, ডাল হচ্ছে 400 টাকা। অত টাকা দিয়ে সত্যি বলতে ডাল খাওয়ার কোনো যুক্তিকতা নেই আমার। তো এনিওয়ে এখন বেরোচ্ছি, ওখানে যাই, তারপর কথা বলবো। এই হচ্ছে আমাদের হোটেল সিটি রেসিডেন্সি, একদম জাস্ট হাইওয়ের ওপরেই পুরো, একদম নিঘাতে। এই যে একদম হাইওয়ের ওপরেই আমাদের হোটেল। এই যে হোটেল সিটি রেসিডেন্সি। এই হচ্ছে আমাদের আজকে ডিনার, রাইস, আলু পোস্ত, আলু ভাজা, ভেজিটেবিল চপ, আমাদা দিয়ে হচ্ছে ভেজিটেবিল চপ, ঘি দিয়ে মুগের ডাল, চরম। আর কাঁসার থালায় খেতে দিয়েছি আমার, কাঁসার থালাতে। ভেজিটেবিল চপটা সাইজ দেবো খালি পুরো, ও পুরো একদম বোমা। মিগ 27-এর হচ্ছে একদম পুরো মানে মিসাইল পুরো, মিগ 27-এর পুরো একদম। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ব্রেকফাস্ট। অ্যাকচুয়ালি এখানে ছিল মাফিন, স্যান্ডউইচ, কেক, ছিল হচ্ছে জুস এখানে, আর হচ্ছে কাট ফ্রুটস, আর এখানে ছিল হচ্ছে বয়েলড এগ, এখানে ছিল ফিশ কেক, আর এই যে উপমা, অ্যান্ড হচ্ছে পায়েস ছিল, সিমলের পায়েস, আর সাথে ভেজিটেবলস। আর এখানে ছিল হচ্ছে পুরি সবজি, ব্রেড, অমলেট, আর চা কফি এখানে অলরেডি আছেই এখানে। গুড মর্নিং। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে তোমাদের এই ভিডিওটা করার জন্য কিছু ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটা করা বেসিক্যালি। সিটি রেসিডেন্সি দুটো আছে, একটা দুর্গাপুরে, একটা আসানসোলে। কালকে আমি যখন গোয়া বিপো থেকে ফার্স্ট টাইম বুক করেছিলাম সিটি রেসিডেন্সি আসানসোলটা, ওরা কিন্তু কালকে ফার্স্ট টাইমে কিন্তু বুকিংটা ক্যান্সেল করে দিয়েছিল। আমি জানি না কেন ক্যান্সেল করে, কিন্তু পেমেন্ট হয়ে গেছিলো। অথচ সেই পেমেন্টের টাকাটা কিন্তু আবার ওয়ালেটে ফেরত চলে এসেছিল। এবারে সিটি রেসিডেন্সি আসানসোলের একটা, আমি যখন ওয়েবসাইট চেক করি, অ্যাকচুয়ালি ধোনি খুব পুল ভালোবাসে, সুইমিং পুল। তো ওদের কিন্তু দুর্গাপুরে পুল আছে, এটা আমি জানি, দুর্গাপুরটা পুল আছে। কিন্তু আসানসোলে কিন্তু যখন আমি ওয়েবসাইট ওদের চেক করি, তো আমি এটা কিন্তু এই হোটেলে আমি অনেক বছর আগে এসেছিলাম, বছর 4-5 আগে একবার ছিলাম, তো এদের তখনও পুল ছিল। এবার আমি এদের যখন ওয়েবসাইট চেক করি তখন দেখাচ্ছে পুল আছে, আমি ওই হিসেবে বুক করি। কিন্তু পুল ইজ আন্ডার মেনটেনেন্স, বা পুলটা কাজ করছে না, নট ওয়ার্কিং, অ্যাজ পার ওদের যে ম্যানেজার তাদের বক্তব্য অনুযায়ী। তো যখন তোমরা এই হোটেলটা বুক করবে, ফার্স্ট হচ্ছে যখন ফোন করে নেবে যে বুকিংয়ের আগে পুল ওয়ার্কিং আছে না, যদি পুল চাও। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই হোটেলের খাওয়া দাওয়া, মানে এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া, এই হোটেলের যে রেস্টুরেন্ট আছে তার খাওয়া দাওয়া অত্যাধিক কস্টলি। আমি মেনু কার্ডটা তোমায় দেখিয়ে দেবো, মানে এক পিস, এই হচ্ছে মেনু কার্ড, ঠিক আছে। পমফ্রেট তাওয়া মশলা 900 টাকা, ঠিক আছে। বেঙ্গলি হেসেল ছেনার মহিমা 400 টাকা। ডবল ডাল তরকা 275 টাকা, ঠিক আছে। বিরিয়ানি অফ চয়েস, চিকেন বিরিয়ানি 550 টাকা, বা আর্সেলানের বিরিয়ানি 550 টাকা দাম না ভাই। এবং জিএসটি এক্সট্রা অ্যাজ অ্যাপ্লিকেবল, এখানে তলায় লেখা এত কিছুর পড়ে, ঠিক আছে। এটা কি সোনা দানা দিয়ে খাবারগুলো বানাবে কিনা ভগবান জানে ভাই, এবং যে শেফ বানাবে সে কি হাতে সোনার বালা পড়ে কিনা কে জানে। আর হোটেল সিটি রেসিডেন্সি 5 স্টার হোটেল তাও কিন্তু নয়। ভট্টি দা মুর্গ হাফ
475 টাকা, ফুল হলে মনে হয় 800 কত টাকা নেবে পাই না। তো এই হচ্ছে এখানকার মেনু কার্ড। তো আমি তোমায় দেখিয়ে দিলাম মেনু কার্ডটা এখানে। বাট হচ্ছে এখানে খাওয়া দাওয়া অত্যাধিক কস্টলি। তোমরা যদি আসো, এখানে পাশেই একটা রেস্টুরেন্ট আছে, এদেরই একটা ব্রাঞ্চ আছে ঠেক বলে, ওদের সঙ্গে একটা বাঙালি আছে, বাঙালি রেস্টুরেন্ট আছে পথের পাঁচালি বা এরকম কিছু একটা। ওদের খাওয়া দাওয়া বেশ ভালো। কালকে আমরা ওখানে খেয়েছি আলু ভাজা, ভাত, আলু পোস্ত, যেরকম দেখলাম ভিডিওতে। ওরা কিন্তু বেশ ভালো, মানে সব মিলিয়ে আমার বিল হলো কিন্তু ওই 700 সামথিং মতো 3 জনে খেয়ে। আর একটি যেটা অদ্ভুত লাগলো, এটা যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট ডাউন করো। কালকে ওখান থেকে জল কিনেছিলাম, মানে টাটা কপারের জলের বোতলগুলো কিনেছিলাম। আমি যতটুকু জানি যে জলের বোতলে এমআরপির ওপরে কোনো কিছু চার্জ করতে পারে না। জলের বোতলে এমআরপি তো নিচ্ছে এমআরপি হচ্ছে 20 টাকা জলের বোতলে। আবার ওরা চার্জ করছে ওর উপরে সার্ভিস চার্জ করছে, প্লাস আবার জিএসটি চার্জ করছে। এটা কিন্তু হয় কিনা বলে আমার যদি কেউ জেনে থাকে একটু কমেন্টে জানিও। অ্যান্ড 3rd নম্বর পয়েন্ট হচ্ছে হোটেলে যেটা খারাপ লেগেছে আমার, সেটা হচ্ছে যে এই হোটেলের এই যে ফ্লোরটা মার্বেল ফ্লোর, রুমে কোনো ফ্যান নেই, ঠিক আছে? যদি বাই চান্স তোমার গরম লাগে এসি অফ করে দেবে, ফ্যান চালানোর কোনো অপশান নেই। আর এই ফ্লোরটা না জানি না ড্যাম কিনা, পুরো জল হয়ে আছে, পুরো জল করছে পুরো ফ্লোরটা, পুরো একদম। এখানটা দেখলে বুঝতে পারবে, দেখো ফ্লোরটা জল মতো হয়ে আছে এখানটা, বুঝতে পারছো? এখানে কিন্তু জল পড়ে, এটা কিন্তু এসি থেকে জল লিক করছে না, এসি চলছে, পুরো জল হয়ে আছে। আমি জানি না, বুঝতে না কী প্রবলেম এটা, এই একটা সমস্যা। বাকি মোটামুটি ঠিকঠাকই আছে, অ্যামিনিটিস ঠিকঠাক আছে। ওয়াইফাই কাজ করছে না, ওয়াইফাই আমি 2-3 বার রিকোয়েস্ট করেছি, ওয়াইফাই কিন্তু নেই। সো বি কেয়ারফুল এখানে আসার আগে। রুম সার্ভিস খুব ভালো, প্রম্পট সার্ভিস। আমি যা চেয়েছি, বাড়ি চেয়েছিলাম, জলপথে চেয়েছিলাম, দিয়ে গেছে সঙ্গে। রুম সার্ভিস ভালো, আপ্যায়ন যেটা যে এসে লাগেজ পৌঁছে দিয়ে যাওয়া, সেগুলো ঠিক আছে। বাট এক্সেপ্ট দ্যাট যে বেসিক অ্যামিনিটিস, সেগুলো কিন্তু এখানে কিন্তু নেই। সো আমরা এখন এই হোটেল থেকে জাস্ট চেক আউট করছি, চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 12টা 4। আমাদের কমপ্লিমেন্টারি চেক আউট ছিল, 3 আওয়ার্স লেট চেক আউট ছিল, বাট স্টিল তবুও নর্মাল চেক আউট 11টার সময় ছিল। আমরা বেরিয়ে যাচ্ছি এখন। বেরিয়ে গিয়ে এখন আমরা যাবো হচ্ছে মাইথন ড্যাম। উনি কেমন লাগলো? ভালো লেগেছে। চলো এবার বেরোই, বাকি কথা রাস্তায় হবে। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাইথন ড্যামের কাছে। এই যে লেখা দেখতে পাচ্ছ, স্বাগত দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কল্যাণেশ্বরী মন্দিরে ভেবেছিলাম ঢুকতে পারলাম না। আমি মাইথন অন্তত গোটা 10-15 বার এসেছি, কিন্তু এই ফার্স্ট টাইম জীবনে প্রথমবার এত বৃষ্টি হচ্ছে। মাইথনে নিজে গাড়ি নিয়ে এসেছি, দুনিয়াও আজাই না কত নামতে পারবো। আমি মাম্পিতের আগে অনেকবার এসেছি, 2-3 বার এসেছি না মাম্পি? এসছে, কিন্তু আমি তো অনেকবার এসেছি। এই প্রথমবার জীবনে এত বৃষ্টি পেলাম মাইথনে এসে। তুমুল বৃষ্টি হচ্ছিল, তুমুল। এখন তো একটু বৃষ্টিটা কমেছে। এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন, মাইথন ড্যাম। প্রথমবার মাইথনে এলাম, মানে বিভৎস জলের ফ্লো। চলো এবার আমি যাই টুকটুক করে। এই হচ্ছে মাইথন ড্যাম, আর এখানে হচ্ছে যে বোটিং হচ্ছে স্পিড বোটে। আর এই যে হচ্ছে দূরের আইল্যান্ড মাইথনের। দুপুরে লাঞ্চের জন্য আমরা এসেছি এখন CLW ওয়ার্কশপের ভেতরে। একটা জায়গা ছিল, দেখাচ্ছিল রেস্টুরেন্টটা। আমি প্রথমবার CLWর ভেতরে ঢুকলাম, মানে একদম ওয়ার্কশপের ভেতরে না, বাট স্টিল তবুও মানে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। এত সুন্দর লাগছে, পুরো একদম প্রাকৃতিক সৌন্দর্যে পুরো ভর্তি, পুরো একদম চারদিক। বহুদিন ইচ্ছা ছিল আসা CLWর ভেতরে। ওই দেখো দূরে লেখা আছে আই লাভ CLW।
এটা হচ্ছে সিএলডব্লিউ কোন একটা স্টেডিয়াম, খেলাধুলা এখানে হয়। এখানে সিএলডব্লিউ গাছগুলো কি সুন্দর করে সব সাজানো, গাছগুলো এখানে দারুণ। আই লাভ বেরি গার্ডেন, আই লাভ সিএলডব্লিউ। এই দেখো দারুণ দারুণ ফাটাফাটি। আমরা এখন অফিসিয়ালি ঝাড়খণ্ডে ছিলাম। এই হচ্ছে বরাকর নদী ব্রিজ। ট্রেনে অনেকবার তোমরা দেখেছো, ট্রেনে ওই যে ট্রেনের ব্রিজটা, আর আমরা এখন ছিলাম ঝাড়খণ্ডে চিরকুন্ডাতে, আর আমরা এখন ঢুকলাম তোমার হচ্ছে বরাকরে ঢুকছি। তো এই হচ্ছে ব্রিজের ওপারটা হচ্ছে বেঙ্গল, এপারটা ঝাড়খণ্ড। সেই ব্রিজে ক্রস করছি বাই রোড। ছিলাম অয়নের সাথে বাইকে করে, আর এবারে জাস্ট ক্রস করলাম হচ্ছে নিজে গাড়ি নিয়ে। এবার এখানে আগে গিয়ে বাঁ দিক মেরে সোজা একদম বেরিয়ে যাবো। আর একবার ব্রিজ টপকাবো, পুরুলিয়ার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা চেঞ্জ হবে। বেঙ্গল থেকে পুরুলিয়া ঢুকবো আমরা, সে দামোদর ব্রিজ থাকবে সেটা। এটাও দামোদর যদিও, বাট এটা আরেকবার ক্রস করবো। আগে দুর্গাপুজো হচ্ছে, সেই জন্য রাস্তা জ্যাম, 5 মিনিট কনজেশন। রাস্তা পুরো জ্যাম, পুরো লাইন, পুরো সামনে ওই গেটটা অব্দি পুরো জ্যাম। যারা এই বরন্তি বা এই গড়পঞ্চকোট যাবে, একটা ছোট্ট রিকোয়েস্ট, যখন যাবে অ্যাটলিস্ট তাড়াতাড়ি বেরোবে, মানে পৌঁছানোর জন্য। তার কারণ হচ্ছে এখানে রাস্তা হচ্ছে এরকম রাস্তা, জিপিএস এর বাবারও বোঝার ক্ষমতা নেই কোথা থেকে কোন গলি আছে। তো ওই জন্য যখনই আসবে চেষ্টা করবে যে একটু মোটামুটি 4টে 4:30টার মধ্যে, বিকেলের মধ্যে, দিনে আলো থাকতে থাকতে লোককে জিজ্ঞেস করে পৌঁছাতে। মানে আমি দিনের বেলা বেরোচ্ছি গলি থেকে, মানে এদিক গলি ওদিক গলি, গ্রামের মধ্যে দিয়ে ছোটোখাটো রাস্তা। তো ওই জন্য বলছি যখনই পৌঁছাবে এই জায়গাগুলোতে জিপিএসে এদিক ওদিক প্রচুর গলি আছে, চেষ্টা করে অ্যাটলিস্ট 4টে 4:30টার মধ্যে দিনে আলো থাকতে থাকতে ওই রিসর্টে পৌঁছে যেতে। তাহলে কিন্তু রাস্তা কিন্তু সমস্যা হবে। রাস্তাগুলো খুব একটা ভালো না, রাস্তা মানে ভালো না বলতে একদমই ভালো না। মানে রাস্তা কোনো মেনটেনেন্স নেই, পুরো একদম এরকম সিমেন্টের রাস্তা, আর প্রচুর জায়গায় জল জমে আছে রাস্তার। এই দেখো রাস্তাটা উঁচু নিচু রাস্তা পুরো একদম। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা তোমরা কি আগে কেউ চেনো? এই জায়গাটা হচ্ছে আমাদের যে বরন্তি লেক আছে পুরুলিয়াতে, লেকের সামনে যে বরন্তি পাহাড় আছে তার ঠিক সামনে। আমি তোমাদের পাহাড়টা একবার দেখাচ্ছি। এই দেখো পাহাড়টা, এই যে বিদ্যুৎ চমকাচ্ছে পাহাড়টা, বুঝতে পারছো? এই পাহাড়টা ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হোটেলটার নাম হচ্ছে অ্যালিওর দি বারন্তি, ঠিক আছে? আমি এটাকে ভালোভাবে চললে আলুরে দে বরন্তি, ঠিক আছে? অ্যাকচুয়াল স্পেলিং হচ্ছে অ্যালিওর দি বারন্তি, ঠিক আছে? তো দারুণ লাগছে, একটা দারুণ অ্যাম্বিয়েন্স একটা রাত্রিবেলা। আমার রুমটা হচ্ছে ওই মধ্যিখানে দেখছো যেটা অন্ধকার, ওটা হচ্ছে আমার রুম বেসিক্যালি। এখানে টোটাল 42টা মতো রুম আছে, আর হচ্ছে 8টা মতো টেন্ট আছে, ঠিক আছে? দারুণ একটা জায়গা, ঠিক আছে? কিন্তু একটাই সমস্যা, রাস্তাটা খুব বাজে। এই যে দুনি দৌড়াবি না, দুনি। আর মানে বিদ্যুৎ চমকাচ্ছে ঘন ঘন, দারুণ লাগছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত ফাটাফাটি। যদি কেউ তোমরা এসে থাকো এই জায়গাটা একটু কমেন্ট করে জানিও একটুখানি। আমি এই নিয়ে 2বার এলাম এটাতে, এর আগেও একবার এসেছিলাম কিন্তু নাইট স্টে করিনি, সেবার চলে গেছিলাম, আর এবার নাইট স্টে করলাম। তো রিভিউ এখন অবধি মোটামুটি বেশ ভালো, এখন অবধি রিভিউ বেশ ভালো, সার্ভিস খুব ভালো, ফাটাফাটি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া শুরু করার পরে মনে পড়লো যে ব্লগ করতে হবে। ভাত ছিল, ডাল ছিল, আর আলু পটলের তরকারি ছিল, মাছ ছিল, চিকেন ছিল, মিষ্টি আছে, পাঁপড় আছে। ওই যে ওদিকে দুনি খাচ্ছে বসে বসে। এই যে চিকেনটা খুব ভালো করেছে, আর এই ঝুড়ি আলু ভাজা,
মিষ্টি, চাটনি সব কিছুই আছে, বেশ ভালো খাওয়া দাওয়া। সরকার প্লেট দেখে বুঝতে পেরেছো আশা করি যে খাওয়া দাওয়া পুরো একদম ভালো বেশ। তবে একটু সার্ভিস একটু ডিলে আছে, সার্ভিস একটুখানি। এটা হচ্ছে ডাইনিং হল, সার্ভিস একটু ডিলে আছে কারণ হচ্ছে আমি পেঁয়াজ চেয়েছিলাম, পেঁয়াজ পাইনি আমি, প্লাস আমি রুটি চেয়েছিলাম, রুটি পাইনি আমি। আর এই চিকেনের গ্রেভিটা খুব ভালো হয়েছিল, তো যদি খাওয়ার জন্য রুটি বলেছিলাম কিন্তু রুটি পাইনি আমি, এখন অবধি পেঁয়াজও পাইনি। আরও 2-3 জন পেঁয়াজ চেয়েছে, পাইনি। তো এগুলো ছাড়া বাকি সব ঠিকঠাক। আর এখন বৃষ্টি নেমেছে হালকা হালকা। তখন অ্যাকচুয়ালি ফোনের ভিডিওর মেমোরি শেষ হয়ে গেছিলো। এই হচ্ছে সামনে আমাদের পাহাড়টা, এটা হচ্ছে বরন্তি হিলস বেসিক্যালি এটা। আর ওই দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, যেটা অ্যাকচুয়ালি আমার যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু লাস্ট মুহূর্তে এটাতেই এলাম। তার কারণ হচ্ছে এটাতে আমার বেশি ভালো লাগলো। গড়পঞ্চকোট তো আমি ওই যে দূরে দেখা যাচ্ছে, যেটা তোমাদের দেখাচ্ছে একটু জুম করে, ওই যে আলো রেখাটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে তোমার গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম পার্ক 2, ঠিক আছে। আর আমরা এখন আছি হচ্ছে এই রিসর্টটাতে, যার নাম হচ্ছে অ্যালিওর ডি বারন্তি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বরন্তি লেকের সামনে ওই যে জলটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বরন্তি লেক। আর বিদ্যুৎ চমকাচ্ছে বাইরে এরকম, ঠিক আছে। আমি খুব আশা করছি যদি রাতের দিকে বৃষ্টি হয়, ঠিক আছে। আর ওই যে রুমটা অন্ধকার, ওটা আমাদের বেসিক্যালি রুম। দুটো আছে বেসিক্যালি। রাস্তাটা যেটা আছে, রাস্তাটা একটু গন্ডগোলের রাস্তাটা খুব বাজে আসার রাস্তাটা। এলে একটু চেষ্টা করো সন্ধ্যের মধ্যে চলে আসো, 5টার মধ্যে এখানে ঢুকে দেওয়ার চেষ্টা করো। আমার অ্যাকচুয়ালি ঢুকতে একটু লেট হয়ে গেছিলো, রাস্তাটা একটু গুবলেট হয়ে গেছিলো, গুগল ম্যাপ ভুলভাল দেখিয়েছিল। দুটো রাস্তা আছে এখানে আসার, একটা হচ্ছে ভায়া শর্টডিহা হয়ে একটা কি রাস্তা, একটা গ্রামের ভেতর দিয়ে। আর সে গুগল আমাকে সেই গ্রামের ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। মানে এই রাস্তা সেই রাস্তা, মানে ভয় লেগে যাবে এমন অবস্থা, মানে জঙ্গল ফঙ্গল এমন কিছু। যদি আমি আগে একবার এসেছিলাম বলে রাস্তার আমাকে একটু আইডিয়া ছিল, আমি একবার বাইকে করে অয়নের সঙ্গে এসেছিলাম অনেকদিন আগে, একবার বছর 1.5 আগে একবার এসেছিলাম অয়নের সঙ্গে, তখন একটু আইডিয়া ছিল, জাস্ট একটু মনে থাকে তো রাস্তা একটুখানি আমার। তো ওই সূত্র ধরেই লোককে জিজ্ঞেস করে চলে এসেছিলাম। চলে দেখো বাইরে পিছনে বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড, আর তাহলে বৃষ্টি হবে, হালকা হালকা মেঘও ডাকছে বিদ্যুৎ চমকানোর পরে। আর এখানে আমার যে মানে খাওয়া দাওয়া আছে, এমএভি প্ল্যান আছে, ব্রেকফাস্ট আর ডিনার আমি নিয়েছি। কালকে সকালে ব্রেকফাস্ট আর ডিনার, কালকে সকালে বেরিয়ে যাবো, বাড়ি চলে যাবো। আর একবার অতি অবশ্যই আসবো গড়পঞ্চকোটে ইকো ট্যুরিজমে থাকার জন্য, ব্লগ করব। রুম খুব ভালো, ওয়াইফাই খুব ভালো, ওয়াইফাই ভালো স্পিড আছে, আপলোড ডাউনলোড খুব ভালো স্পিড আছে, যেটা আসানসোলে ছিল না। খাওয়া দাওয়া বেশ ঘরোয়া, লোকজন খুব ভালো, খুব অ্যাটেন্টিভ। এখানে শান্তনু বলে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে শান্তনু বলে। আর যে ওনার, সে খুব ভালো। আমার সঙ্গে আগে একবার আলাপ হয়েছিল ওনার সঙ্গে একবার, আর এবং ফোন করে জিজ্ঞেস করেছিল আপনারা কখন আসবেন, কি খাবেন জিজ্ঞেস করেছিল পুরো। বাকি মোটামুটি ঠিক আছে। আমার মোটামুটি খাওয়া দাওয়া নিয়ে দুজনের পড়েছে হচ্ছে 2300 না 2500 টাকা করে, এরকম কি একটা পড়েছে, ইনক্লুডিং জিএসটি। তো বেশ ভালো, রুম খুব ক্লিন পরিষ্কার। আর গ্রাম একটা অ্যাকচুয়ালি একদম পুরো গ্রাম একদম। এই যে গ্রামের সব লোকাল লোকেরা বাইক নিয়ে রাত্রিবেলা ফিরছে এখন, লোকাল লোকেরা রাস্তা দিয়ে বাইক নিয়ে ফিরছে এখন। আর দুর্গা পুজো বলে মোটামুটি অনেকেই কলকাতা থেকে লোকজন এসছে, মোটামুটি বেশ ভালো, বেশ ভালো। আসানসোলের হোটেলের থেকে বেশ ভালো, সিটি রেসিডেন্সি থেকে অনেকটা বেটার। আর যেহেতু গ্রাম আমি নিজে পছন্দ করি, গ্রামের ছেলে আমি, আমার তো খুব ভালো লেগেছে। কালকে সকাল বাকিটা তোমাদের দেখাবো, আর খাওয়া দাওয়া তো অতি অবশ্যই দেখাবো, তোমাদের রুমটাও দেখাবো। জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, বৃষ্টি হচ্ছে খালি দেখো। আর এই যে সামনে পাহাড়টা, অন্ধকার পুরো একদম পাহাড়, আর বৃষ্টি হচ্ছে বাইরে চরম, ঠিক আছে। বাইরে বৃষ্টি হচ্ছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো পারফেক্ট পুরো একদম ওয়েদার, দারুণ লাগছে, দারুণ ফাটাফাটি ওয়েদার পুরো একদম। অলরেডি অরেঞ্জ অ্যালার্ট এসছে থান্ডারস্টর্মের জন্য। আজকে হচ্ছে সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা দিল্লি বাইটসজির তরফ থেকে। আজকে দশমী কাটছে হচ্ছে আমার, এখন আগের দেখিয়েছিলাম তোমাদেরকে, আমরা আছি এখন হচ্ছে বরন্তির, আলুরে বরন্তির যে রিসর্ট আছে সেখানে আছে, দেখিয়েছিলাম। বাকিটা কালকে সকালে ওটা দেখাবো। গুড নাইট সবাইকে, গুড মর্নিং সবাইকে।
এখন বাজে হচ্ছে সকাল 8:20, 8:30 মতো। চারদিক পুরো একদম মেঘলা, ঠিক আছে, মানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কাল রাত্রিবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, ঘুমিয়ে গেছিলাম কাল রাত্রিবেলা। প্রচুরবার কারেন্ট গেছে, কিন্তু এই যে একটা কি এতে সাইলেন্ট ডিজি আছে, তো একটা সুবিধা। আর সামনে যেটা দেখতে পাচ্ছ, যারা গতকালের ব্লগ আমার দেখেছিলে, এটা হচ্ছে সামনে বরন্তি পাহাড়, আর এই সামনে হচ্ছে বরন্তি লেক। ওই সামনে হচ্ছে বরন্তি লেকটা এখানে, ঠিক আছে। আমার আগে একটা ব্লগ অলরেডি আছে চ্যানেলে, তো মানে একদম মেঘগুলো দেখাচ্ছি তোমার, ক্লাউডগুলো উড়ে যাচ্ছে, বুঝতে পারছো, মেঘগুলো আস্তে আস্তে উড়ে যাচ্ছে। এই পাহাড়ের মেঘে কিছুক্ষণ আগে পাহাড়টা ওই একদম মাথাটা দেখা যাচ্ছিল না, পুরো একদম ঢাকা পড়ে গেছিলো পুরো মেঘে। আমি বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে এসে তুলতে দেখি মেঘটা হালকা সরে গেছে, এখনও বুঝতে পারবো হালকা হালকা মেঘ আছে। বৃষ্টি হচ্ছে সকাল থেকে অনবরত, মানে কখনো জোরে কখনো আস্তে আস্তে মেঘ ডাকছে। একটা সাইক্লোনিক স্টর্মিং এফেক্ট একটা হয়েছে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের ওপরে। এটা বেশি প্রভাব উড়িষ্যায় থাকবে, বাট ওই যে লেজের ঝাপটাটা যেহেতু পড়েছিল পুজোর সময় থাকা, আজ দশমীর দিন এটা এফেক্ট হবে বলেছিল। যা ওভার পুজোর সময় তো বৃষ্টি হয়নি। আর এই যে মেঘগুলো আস্তে আস্তে আসছে, এটা হচ্ছে আমাদের সামনের দিক পুরো হিল ভিউ রুম। আর তোমাদের তো কালকে রুমটা দেখানো হয়নি, রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, দুনিয়া এখনো ঘুমাচ্ছে। ওটা হচ্ছে এন্ট্রান্স, এটা টিভি আর ছোট্ট একটা ছিমছাম রুম। রুমটা নিয়েছি ইনক্লুডিং ফুডিং নিয়েছি আমি গোয়া ভিউ থেকে নিয়ে। আমার নিয়েছিল হচ্ছে 2500 মতন ছিল ফুডিং নিয়ে, ইনক্লুডিং জিএসটি। আমাদের দুজনকার ফুডিং আর ব্রেকফাস্ট, মানে কাল রাত্রে ডিনার ছিল, মানে এমএপি প্ল্যান যেটাকে বলে, এমএপি প্ল্যান নিয়েছিল হচ্ছে ডিনার বা লাঞ্চ, যে কোনো একটা লাঞ্চ আমরা করিনি, বাইরে করেছিলাম। ডিনার আর সকালে ব্রেকফাস্ট। তারপর ডিনার তোমার দেখিয়েছি, ডিনার অলরেডি খুব ভালো ছিল, ডিনার খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আলু ভাজা, ডাল, চিকেন থালি, ফিশ থালি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, কিন্তু সার্ভিস একটু স্লো। আর এখন সকালে ব্রেকফাস্টের মেঘ ডাকছে পুরো একদম কালো করে মেঘ করে এসছে, পুরো একদম বৃষ্টি হচ্ছে। যদিও আজকে আমার চেক আউট আছে, আজকে আমার 10টার সময়। এখানে চেক ইন হচ্ছে দুপুর 1টার সময়, 11টার সময় চেক ইন, 11টা 12টার সময় চেক ইন, আর চেক আউট হচ্ছে দুপুর সকাল 10টার সময়। আমি 8:15 চাটা খাবো, চা দিয়ে গেল রুমে, ঠিক আছে। বেরোবে এবারে, ফ্রেশ হবো, ঠিক আছে। আর গড়পঞ্চকোট যাওয়ার ইচ্ছা আর নেই, তার কারণ হচ্ছে আর ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে তো ভালো লাগছে না। গড়পঞ্চকোট এখান থেকে কাছেই, পরে সব যদি এবার একবারই দেখে নিতে, পরের বার আসবো কি, এবার এটা হলো পরের বার গড়পঞ্চকোট আসবো। তবে একটা কি, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দুটোভাবে আসা যায় এখানে, একটা হচ্ছে শালতরি হয়ে, আর একটা হচ্ছে হাই রোড হয়ে। আমি কালকে অ্যাকচুয়ালি গুগল ম্যাপ আমার দেখেছিল যে হাই রোডে আসার জন্য, ভেতর দিয়ে এলে কিন্তু প্রচুর ঘুরতে হবে, মানে গুগল তোমাকে ঘুরিয়ে লাস্টে মনে হবে কেন এখানে এসছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি গ্রামের রাস্তা তো, গ্রামের রাস্তা যা হয়, প্রচুর লোকজন এদিক ওদিক ঘুরিয়ে নিয়ে আসবে, লোককে জিজ্ঞেস করে চলে আসতে পারবে। গুগল ম্যাপ অনেক সময় দেখাবেও না, গুগল ম্যাপ কাজ করবে না, দেখাবে গোল গোল ঘোরাবে, বাট লোককে জিজ্ঞেস করবে, পেয়ে যাবে। আর একটা হচ্ছে যে যেটা হাই রোড দিয়ে নিতুয়ারি বলে একটা জায়গা আছে, নিতুয়ারি বলে, ওটা দিয়ে গেলে একদম ওটা সোজা 2-3টে গ্রাম টপকে। বাট যেটা শালতরি হয়ে, ওটা 4-5টা গ্রাম টপকে। দেখো একটা জিনিস দেখো, দেখো, বলছিলাম না পাহাড়ের উপরে মেঘগুলো চলে এসছে, দেখো, বুঝতে পারছো, পাহাড়ের উপরে মেঘগুলো চলে এসছে, পুরো দার্জিলিং ফিল, পুরো একদম হেভেনলি ফিল, পুরো একদম হেভেনলি। এটা হচ্ছিল আমাদের হচ্ছে কালকের আস্তানা, এই যে নামটা পড়তে পারছো কিনা জানি না, আলিয়ার দে বারান্তি বলে। আর আমাদের রুম ছিল হচ্ছে এই মধ্যিখানটা, যেখানে দেখছো একটা মাথা দেখা যাচ্ছে, ওইটা আমাদের রুম ছিল, রুম নাম্বার 202। আর এই পাশেই হচ্ছে বরন্তি লেক, জাস্ট একটু সামনে এগুলো বুঝতে পারবে। এই যে হচ্ছে বরন্তি লেক, দারুণ একটা ভিউ বরন্তি লেকের, ঠিক আছে। এবার চলো সামনে যাবো, তারপর তোমাদের বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে বরন্তির ড্যামের যে অ্যাকচুয়াল ভিউ, সেই ড্যামের ভিউটা।
পুরো নিঃশব্দ, পুরো একদম চারদিক পুরো সাইলেন্স, সঙ্গে হাওয়া দিচ্ছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, দারুণ দারুণ। বর্ধমানের দিকে ঢুকছি। সুন্দর একটা ভালো ট্রিপ হলো দুদিনের জন্য। আর তোমরা যারা যদি কেউ যেতে চাও, হোটেলের ফোন নাম্বার এলিয়ট ডি বারান্তি আর হচ্ছে সিটি রেসিডেন্সির ফোন নাম্বার দেওয়া থাকবে। আর ঘুরে আসো, ভালো লাগবে। বর্ষাকালে বৃষ্টির সময়তে আরও ভালো থাকবে, প্রকৃতি পুরো গ্রিন থাকবে। আর কেমন লাগলো ভিডিও অতি অবশ্যই জানাবে। আর এরকম ট্রিপ কোথায় তোমরা দেখতে চাও সেটা অতি অবশ্যই জানাবে। আর এখন তোমার বর্ধমান ঢুকবো, আর অ্যাকচুয়ালি রাস্তা পুরো ফাঁকা একদম, যেহেতু আজকে বিজয়া দশমী। পুরো রাস্তা পুরো একদম দুরন্ত, পুরো রাস্তা দূর দূর অব্দি পুরো ফাঁকা, কোনো গাড়ি নেই। মানে এই রাস্তা দুর্গাপুর এক্সপ্রেসে এরকম ফাঁকা আমি বহু যুগ পাইনি, হয়তো বহুদিন পাইনি। বাড়ি পৌঁছে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, বাড়ি পৌঁছে যাবো বর্ধমান থেকে। আর যদি কিছু ইন্টারেস্টিং কিছু দেখতে পাই তোমাদের অতি অবশ্যই জানাবো।